গাইস, অনেক দিন পর নদীর রুই মাছ রান্না করব আমি। তো পেঁয়াজ কুচি ফালি করে রাখা কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই যে মাছটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিব। আধা চা চামচ আদা বাটা দিয়ে দিব। বড় মাছ তো একটু আদা রসুন বাটা দিতে হবে। এখন জিরার গুঁড়ো দিয়ে দিব। এইভাবে আমি মশলা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এর সাথে আমি একটু টমেটো কষিয়ে নিব। টমেটোগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে নিব। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব। অল্প করে মরিচ গুঁড়ো দিয়ে দিব। ঝালটা আমি একটু কম খাই। তবে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নিব। তো বন্ধুরা দেখেন, মশলা কষানো কমপ্লিট। এখন আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দিব। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার মতো এইভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। টমেটো দিয়ে রুই মাছের ভুনা, পেঁয়াজ দিয়ে। কালারটা দেখেন কি সুন্দর আসছে। আমি এইভাবেই ভুনা ভুনা করব। রুই মাছ পেঁয়াজ টমেটো দিয়ে এইভাবে ভুনা করে একটু খেয়ে দেখবেন কেমন লাগে। খেতে আমার কাছে বেশ ভালোই মজা লাগে। বন্ধুরা, মাছ কষানো কমপ্লিট। এখন আমি রান্না করার জন্য অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব। তো অল্প পরিমাণে ঝোল দিয়ে দিছি। এখন আমি ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করে নিব। গাইস দেখেন, প্রায় আমার রুই মাছের ভুনা কমপ্লিটের দিকে। আমি ঝোল আর একটু শুকাবো। আমার এই রুই মাছ ভুনাটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সো গাইস দেখেন, আমার রুই মাছ ভুনাটা কি সুন্দর কালার চলে আসছে। তো আমার এই রুই মাছের রেসিপি কেমন হলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।